বরিশাল শহরে আমরা কিছু জার্সি বিতরণ করব, দিস ইজ ট্রু। এবং বরিশালে আমরা চেষ্টা করতেছি যে অ্যাটলিস্ট মানে আমাদের একটা উদ্যান রয়েছেন, ওই উদ্যানে আমরা বেলস পার্ক বলি, আমরা বেলস পার্কে আমরা হয়তো বা একটা বড় টিভি পর্দা দিয়ে দিব, যে সবাই একসাথে খেলা দেখতে পারে। আর আমরা যেহেতু গতবার ট্রফি নিয়ে যেতে পারিনি, এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা ইনশাল্লাহ, আপনারা দোয়া করেন যেন আমরা এবার ট্রফিটা পাই, একসাথে দুটো নিয়ে যাবো ইনশাল্লাহ। আমি কোনো চ্যালেঞ্জ দিচ্ছি না, আল্লাহর মধ্যে আমাদের প্রেসিডেন্ট গভর্নমেন্ট আমাদেরকে সাপোর্ট করছে, স্পেশালি বিপিএল কে বড় করে তুলে ধরার জন্য তারা অনেক ধরনের সাপোর্ট দিচ্ছে। সো আমি বিশ্বাস করি যে এবারে বিপিএল ভিন্ন ধর্মী হবে, এবং এন্ড অফ দ্য ডে আমরা যেটা চেয়েছিলাম যে প্রফিট শেয়ারিং, সেটাও হয়তো হবে ইনশাল্লাহ, আমি মনে করি। বরিশালবাসীর জন্য, মানে বরিশাল শহরে মানুষদের খেলা দেখার জন্য আপনাদের পক্ষ থেকে বরিশাল শহরে কোনো ব্যবস্থা করবেন কিনা, বা মাঠে বরিশালের খেলাগুলোতে যেরকম জার্সি বিতরণ আপনারা বরাবর করে থাকেন, মানে উৎসাহ দেওয়ার জন্য শহরে কোনো পরিকল্পনা বা ঢাকায় কোনো পরিকল্পনা? আমি মনে করি না। তামিম ইকবাল, ইসলাম ইকবাল, আপনি গতবারও তো অনেকদিন খেলেনি, তারপরে গিয়ে কিন্তু সে খেলেছে, হি ডিড ফ্যান্টাস্টিক। অ্যান্ড এখন সে করছে এনসিএল খেলবে বলতেছে, এনসিএল T20টা খেলবে বলতেছে। সো এটাই তার মানে আমি মনে করি ওখান থেকেই সে বুঝে যাবে তার কোথায় ল্যাক আছে। মানে হয়তোবা ফিটনেস, অনেকদিন খেলেনি, হয়তোবা একটু ফিটনেসের প্রবলেম থাকতে পারে, বাট তার তার ইন্টেলিজেন্সি, ল্যাক অফ দেয়ার ইজ নো ল্যাক ফর দ্য ব্যাটিং। সো ব্যাটিং এ সে যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা আমার ধারণা থাকবে। আমি কনফিডেন্ট 100%।